sleeping. Oh. Father Bill. He was also from Canada. বাট উনি কুকুরের কামড় থেকে মারা গেছে। যে আমরা যখন আসতেছিলাম বৃদ্ধ করে একটা লোক গেল না, হি ইজ ম্যাড ফর ডগস, ওনার কুকুরই ওনাকে কামড় দিছিল, এরপর উনি মারা গেছে। হি ইজ গিল্টি ইনার হিমসেলফ, দ্যাট গাই। উনি কি করে প্রত্যেক বছর ওনার মৃত্যুবার্ষিকীর সময় মানে একটা বড় করে যে আপনারা যেরকম ম্যাচ বান করেন আমাদের কিন্তু মানে ওরকম করা হয়, উনি ওইটাই করেন। এখানে 300 থেকে 350 খ্রিস্টান ফ্যামিলি বসবাস করে। আগে এই পাড়াগুলো ছিল হিন্দুদের পাড়া। একজন খ্রিস্টান কানাডা থেকে আসার পর উনি থাকা শুরু করলেন। তারপরে এখানকার যে স্থানীয় হিন্দুরা ছিল, স্থানীয় হিন্দুদেরকে উনি আস্তে আস্তে কনভার্ট করে ওনার ধর্মে নিয়ে আসছেন। পানি নিষ্কাশনের জন্য ড্রেন করা হয়েছে, এই জন্য পানিগুলো নেমে ঝর্ণার আকৃতি ধারণ করছে। আশেপাশের মানুষ এনজয় করছে। আস্তে নামো, না হলে একদম নিচে পড়ে যাবা। নামো নামো নামো। ব্যাটিংটা ওইখান থেকে করা হয়, তারপর বলটা এখানে এসে এই যে দেখেন, আমরা এতদিন টেলিভিশনে যে গর্ত দেখতাম যে গল্ফের বলটা এসে করে এখানে এসে থেমে যায়, আস্তে করে মনে হয় যে টাপুস করে পড়ে যায়। ভিডিওগুলো দেখি দেখেন, ও কি বলেন, একেবারে এখানে এসে একজন মানুষকে পেয়ে গেলাম যিনি আমার ভিডিও দেখেন। ঢাকা থেকে প্রায় 270 কিলোমিটার দূরে চট্টগ্রামের দক্ষিণে প্রকৃতি আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধনে গড়ে উঠেছে এমন এক জায়গা যাকে শুধু একটি শিল্পাঞ্চল বললে হয়তো এর পুরো সৌন্দর্যটা বোঝানো হবে না। এটাই কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন বা কেপিজেড। এখানে প্রবেশের পর থেকেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ, পরিচ্ছন্ন রাস্তা, বিশাল খোলা জায়গা আর চারপাশের নিস্তব্ধতা। মনে হয় ব্যস্ত শহর থেকে অনেক দূরে এসে হঠাৎ যেন অন্য এক পৃথিবীতে প্রবেশ করেছি। আর এই সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এখানকার বিশাল গলফ ফিল্ড। যতদূর চোখ যায় শুধু সবুজের বিস্তার। গাছপালা, খোলা আকাশ আর সাজানো মাঠ মিলে তৈরি করেছে অসাধারণ এক পরিবেশ। ঢাকা থেকে কেন এতটা পথ পেরিয়ে এখানে এলাম, সেই গল্প আর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের এই অচেনা সৌন্দর্যটাই আজ আপনাদের দেখাবো। বাড়ি এখানে দেখতে আসছেন? কেমন জায়গাটা, কেমন কেমন লাগে আপনাদের কাছে? জায়গাটা তো অনেক সুন্দর, কত অসাধারণ জায়গাটা। মিনি সুইজারল্যান্ড বলা হয় এটাকে। মিনি সুইজারল্যান্ড বলে? আচ্ছা, জায়গাটা এত সুন্দর আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার পেছনে রাস্তাটার দিকে তাকান, মনে হচ্ছে আমি একটা কুয়াশাচ্ছন্ন সকালে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে। একেবারে নীরব নিস্তব্ধ একটা জায়গা। চারপাশে দেখতে পাচ্ছেন বন আর বন, বিশাল আকৃতির সব গাছ, আর রাস্তাটা এত সুন্দর ক্লিন। বাংলাদেশে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমি এই প্রথমবার দেখলাম। আজকে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ জায়গা এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি আছে। আমি যতটুকু জেনেছি যে এই জায়গাটায় সারাদিন ঘুরেও নাকি আমি শেষ করতে পারবো না, এতটাই বড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আপনাদের বাসা এদিকেই? এখানেই বসবাস? নিচে, তাই না? ইপিজেডের জায়গা কি এই পর্যন্তই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কোথেকে আসতেছেন? ইপিজেডে জব করেন? বাহ, ভালো তো। কি করতেছেন আপনি? আমি হাঁটতেছি, দেখতেছি। জীবনে প্রথমবার আসলে এটা? এটা হচ্ছে জায়গাটাকে রেকর্ড করতেছে। আচ্ছা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কবির। আচ্ছা, বাজার টাজার কোথায় করেন? বাজার এখানে বাজার আছে তো, সর্দারপাড়া বাজার আছে, জামতুল বাজার আছে। আচ্ছা, ওইখান থেকে করেন। যাতায়াত কি ইপিজেডের মধ্যে দিয়ে না এদিকে? না, এদিক দিয়ে। এদিক দিয়ে? এদিক দিয়ে রাস্তা আছে তো। আচ্ছা আচ্ছা। কি সুন্দর জায়গা। আপনারা এই যে এত সুন্দর জায়গায় থাকেন, কেমন লাগে? ভালো তো লাগবে। ভালো লাগে। অনেকের কিন্তু আপনার এখানে দেখতে আসে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমরা তো এখানে থাকি সবসময়। রাইট রাইট। অসুবিধা এরকম অসুবিধা না, অসুবিধা বলতে এখন বর্ষাকালে একটু কাদা টাদা এগুলো আর কি। তাছাড়া কোনো অসুবিধা নাই? কারেন্ট আছে এই এলাকায়? হ্যাঁ, কারণ আছে, অনেক আগে থেকে। তাহলে আপনাদের বাপদাদাদের জায়গা, তখন থেকে আপনারা এখানে বসবাস করেন? একদম মালিকানা জায়গা তো। ইপিজেড কি মালিকানা ছিল নাকি? ইপিজেড এখানেও মালিকানা ছিল, কিন্তু ইপিজেড নেওয়ার পর থেকে এখন ইপিজেড আন্ডার আর কি। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সবই তো পান, তাই না? সবই আছে। বাহ, তাহলে তো আর শহর গ্রাম বলে কিছু নাই। এখানে একটা ইটের রাস্তা দেওয়া আছে। কি সুন্দর জনপথ, জনজীবন। তবে বৃষ্টির দিনে এ ধরনের রাস্তাঘাটের সৌন্দর্য বাড়ার চেয়ে আমার কাছে মনে হয় যে আরও বেশি নষ্ট হয়ে যায়। শুকনোর দিনে, উইন্টারে আসলে অনেক সুন্দর দেখায়। এদিকে একটা দেখেন রাস্তা, অনেক ছোট একটা রাস্তা,
কর্দমাক্ত ইটের ভেতরে অনেকগুলো মানুষ বসবাস করে, দুপাশেই ঘর আছে। একটা ঘর দেখেন কত উপরে, এটা যদি গরুর ঘর। আর এখানে একটা দোকান আছে, কি সুন্দর। এপাশেও অনেক বসতি আছে এখানে। আর এটা হচ্ছে রাস্তা, দেখেন রাস্তার উপরে বিশাল আকৃতির একটা গাছ পড়ে গেট হয়ে গেছে। গাছটা যদিও ক্ষতি করছে না, এপাশে শিকড়টা ভালো করে আঁকড়ে ধরে আছে, আর এপাশে মাটির সাথে হেলান দিয়ে আছে। সো রাস্তার ক্ষতি করছে না, মানুষেরও ক্ষতি করছে না, জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমি ঠিক জানি না আমি কোথায় যাচ্ছি। এক পাশে বাঁশ গাছ, আরেক পাশে মানুষের বসতি। সামনে একটা ভাই ছিল, ওনাকে তো দেখতে পাচ্ছি না। দেখেন কি অবস্থা মানুষের, উপর থেকে ময়লা আবর্জনা। উপরে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সুন্দর গেট। এটা হচ্ছে ওনাদের বাসায় ঢোকার রাস্তা। এখান দিয়ে এসে ওনারা এখানে বাসায় ঢোকে। পাহাড় কেটে এরকম সরু রাস্তা করা আছে ভেতরে যারা বসবাস করে তাদের জন্য। এদিকে কি সুন্দর একটা সিঁড়ি। তারা এই রাস্তা দিয়ে গাড়িতে করে এসে, গাড়ি তো নাই, অটোতে করে এসে তারা এখানে তাদের বাসায় চলে যায়। দেখতে পাচ্ছেন ভেতরে বসবাস করে। আমি আর ভেতরে নাই গেলাম। ভাই কি নিয়ে যাচ্ছেন? বাজার। আপনাদের কি যাতায়াতের রাস্তা এটাই? এই এলাকার নাম কি? দক্ষিণ শামিরপুর লিচুতলা। দক্ষিণ শামিরপুল লিচুতলা। কি এই এলাকায় লিচু হয় অনেক? না এটা আগে ছিল, মানে কয়েকটা লিচু গাছ ছিল। আচ্ছা লিচুতলা দিচ্ছে। আচ্ছা, ও গাছ এটা পড়ে গেছে আজকে এখন, এই যে আমি যাওয়ার পরে। হ্যাঁ, আমি থাকলে তো আমার গায়ের উপরে পড়তো। এই গাছটা মাত্রই পড়লো, মাত্রই আমি এখান দিয়ে গেলাম, পেছন দিয়েই। পাহাড়ি এলাকায় হাঁটা বিপজ্জনক। সামনে একটি ঝর্ণা আছে তো, দেখেন? তাই যাইনি তো। দাঁড়ান আমি। চলেন আসেন। আপনাদের বাসা এদিক দিয়ে? এই জায়গায় দাঁড়ান আমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। ঠিক আছে। ওই ভাইয়া দাঁড়াও। তোমরা ফুটবল খেলছো? তো ফুটবল খেলতে কেমন লাগে? ভালো। কখন থেকে শুরু করছিলা? সকাল 10টা থেকে। ওদের অবস্থা দেখেন। এখন কি গোসল করবা, এরপরে খাবা, তাই না? কি ঘুম, পড়াশোনা করো। সামনে একটা ঝর্ণা আছে, ওরাও ফুটবল খেলা শেষ করে ঝর্ণায় যাচ্ছে গোসল করার জন্য। কে কোন ক্লাসে পড়ো বলো তো? ক্লাস 10-এ পড়ে মাহিন। তাহলে এই ঝর্ণাটা কোন গ্রামে পড়ছে? লিচুতলা। ও অলরেডি অনেক মানুষ এখানে। কি অবস্থা ভাই? অবস্থা দেখেন, আমরা আসার আগেই দেখতেছি এখানে অনেক মানুষ। আপনি কোথা থেকে আসছেন? ওই এলাকার আশেপাশের মানুষজন এসে ভরে গেছে। ঝর্ণা না, এটা তো জাস্ট পানি নিষ্কাশনের জন্য ড্রেন করা হয়েছে, এই জন্য পানিগুলো নেমে ঝর্ণার আকৃতি ধারণ করছে। আশেপাশের মানুষ এনজয় করছে। আস্তে নামো, না হলে একদম নিচে পড়ে যাবা। নামো। আচ্ছা, আমরা এখন আছি কর্ণফুলী দক্ষিণ শাহ হামিদপুর লিচুতলায়। এ পর্যন্তই সমাপ্ত দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেখেন। ও কি বলেন, একেবারে এখানে এসে একজন মানুষকে পেয়ে গেলাম যিনি আমার ভিডিও দেখেন। এখানে অনেক মানুষ আসতেছে আশেপাশে থেকে এই ঝর্ণায় গোসল করার জন্য। অ্যাকচুয়ালি এটা কোনো ঝর্ণা না। এখানে একটা বড় পাহাড় দেখলাম, অনেকে দেখছি পাহাড় বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমিও ট্রাই করছি, পারবো চেষ্টা করলে। থ্যাংক ইউ ভাই। এটা তো অনেক উঁচু। এখান থেকে পেছনে কর্ণফুলী নদী দেখা যায়। নামা যাবে না এখান দিয়ে? ওরে আল্লাহ, ও আল্লাহ একবার চাচি, অল্পের জন্য পড়লেও অবশ্য কিছু হতো না। ঝর্ণা দেখতে গেছি, কিন্তু এটা তো ঝর্ণা না। আসসালামু আলাইকুম। স্থানীয় মানুষজন আছে, তারা বলছে যে এখানে প্রায় সময় বন্য হাতির দেখা মেলে। আর এই জায়গাটা হচ্ছে হাতি ক্রসিংয়ের জায়গা। সামনে একটা সতর্কতামূলক লেখা দেওয়া আছে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। পাহাড়ের ঢালে সুন্দর করে গাছ রোপণ করছে অনেকে। চারপাশেই এরকম স্বচ্ছ পাহাড়, প্রকৃতি, মাঝখানে লেক। এই জায়গাটা এসে আমার একটা জিনিস মনে পড়লো, একটা জিনিস বলতে ইচ্ছে করলো। সেটা হচ্ছে এটা আমাদের দেশ,
আমাদের দেশে যদি বাইরের কেউ এসে মানে বাইরের কোনো কোম্পানি এসে আমাদের দেশটাকে আমাদের দেশের এই জায়গাগুলোকে এত সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারে, এত সুন্দর করে জায়গাটাকে গুছিয়ে জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। আমি এখন আছি কোরিয়ান ইপিজেডের ভেতরে একেবারে লাস্ট পর্যায়ে। এরপরে ইপিজেডের জায়গা শেষ হয়ে গেছে, এরপরে সাধারণ মানুষের বসতি। ইপিজেডের ভেতরেও অনেক মানুষের বসতি আছে, ওই পাশে একটা খ্রিস্টিয়ান পাড়া আছে। এই জায়গাটার মাটি অনেকটা কালো, এখানে বেশ কিছু শাকসবজি লাগানো হয়েছিল, এখন উঠানো হয়ে গেছে। ওই পাশে পাহাড়টা কালো দেখা যাচ্ছে। আমি একটু যদি যাওয়ার চেষ্টা করি, এই মাটিগুলো এঁটেল মাটি তো, তাই জুতো আঁকড়ে ধরে। পাহাড়ে আসলে দুই ধরনের মাটি কমন পাওয়া যায়, একটা হচ্ছে এঁটেল মাটি আর একটা হচ্ছে বেলে মাটি। অনেক পিচ্ছিল। তারপর দেখতে পাচ্ছেন এই পাহাড়টার মাটি কালো। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়ে হাতে ব্যথা পাইছি। প্রকৃতির স্বাদ নিতে গেলে একটু একটু কষ্ট করতে হয়। একেবারে প্রকৃতির মাঝখানে বসে আছি, আমার সামনে একটা লেক। কিছুক্ষণ পরপর পাখি ডাকাডাকি করছে। নীরব নিস্তব্ধ একটা জায়গা। আশেপাশে 4-5 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, কিন্তু একজন সিকিউরিটি গার্ড থাকতে পারে। মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু বাসায়ও যেতে হবে। একেবারে বনবাসী হয়ে গেলে চলবে না। আল্লাহু আকবার। ক্রিস্টিয়ান পাড়া বলে যে এটাই? কিরকম ফ্যামিলি থাকে এখানে? এখানে মোটামুটি এখন ধরেন না 300-350 ফ্যামিলির মতো আছে। 350 ফ্যামিলি। এনারা কি আগে থেকেই এখানে স্থানীয়? আগে থেকে বলতে মানে ধরেন এখানে কয়েকটা ফ্যামিলি ছিল, যেমন কি আমরা যারা এখন, আমি রিসেন্টলি মুভ করছি এখানে 4 বছর মতো হবে। এর আগে অনেকজন ছিল। না এখানে বলতে আমার নিজের জায়গা নেই, ভাড়া থাকি। ও এখানে ভাড়াও থাকে একেবারে গ্রামের ভিতরে? হ্যাঁ ভাড়া থাকি আমরা, খ্রিস্টান ভাড়া থাকি, আমিও ভাড়া থাকি। তাই? না এখানে আপনার খ্রিস্টান বলতে খ্রিস্টানই সবাই। অনেকেই ভাড়া থাকে, আবার অনেকে স্থানীয় আছে। অনেক স্থানীয় আছে, অনেকজনের বাসা আছে। স্থানীয় বেশিরভাগই আছে এখানে। এখানে মূলত বেশিরভাগ মানুষ হচ্ছে যে আপনার এখানে জব করে, তো ও জব করে, আর অনেকে আছে। তাহলে তো আপনারা এত সুন্দর একটা জায়গার এইজন্য মধ্যে থাকছেন। হয়তো ধরেন আপনি অথবা অন্য কেউ ধরেন আসলো হঠাৎ করে, ঠিক আছে, জি। তাদের হয়তো মানে লাগে যে প্লেস ইজ ভেরি গুড, বাট যারা একদম মানে থাকতেছে তারা বুঝেছে পেইনটা কি। এই যে এমনকি এখন বর্ষাকাল, আমরা যদি নামতে যাই, ঠিক আছে, এদিক দিয়ে যদি নামতে স্লিপারি পড়ে যেতে পারি, তারপর পানি উঠে। মানে যারা বাসিন্দারা আছে ওনারা আসলে একটু কঠিন জীবনযাপন করে আর কি ওঠে বর্ষাকালে। বর্ষাকালে অনেকজনের থেকে শুনছি যে একসময় ডাকাত আসতো, কেউ ধরেন বাজার সাজার নিয়ে আসলে ডাকাত পড়তো রাতে, এগুলোই এটা তো এখন গুছানো, আগে তো পুরো জঙ্গল ছিল। হ্যাঁ জঙ্গল ছিল। এই যে কয়েক বছর আগে আমি যখন আসছি, মানে আমরা যখন আসছি, আমি তো বেড়াতে আসতাম এখানে, তখন মনে হতো যে খুব একটা ন্যাচারাল প্লেস, ঘুরে আসি, বাট এই লাইটগুলো কিন্তু কিছু ছিল না। রাত হলে অন্ধকার, ফুল অন্ধকার, মানে 7টার দিকে দেখবেন যে মানুষ ঘর থেকে বের হতো না। এদিক দিয়ে যদি আপনি রোডে দিয়ে যান, একটু মানে লং ওয়ে। অনেক সুন্দর বাসা, অনেক উঁচুতে, ছোট টিলা কেটে আর কি রাস্তা করা হয়েছে। দুই পাশের উঁচু জায়গাগুলোতে মানুষের বসবাস। এখানে ইন্টারনেট লাইন টানা হচ্ছে। এই পাড়াটার নাম কি তাহলে? এটা মারিয়া পাড়া, ওই সাইড একটা আছে, ওটা জোসেফ পাড়া। তাহলে হচ্ছে দুইটা পাড়া মেইনলি। এই দুইটা পাড়াতে মেইনলি হচ্ছে 300-350 ফ্যামিলি থাকে, পুরোটাই হচ্ছে খ্রিস্টান ফ্যামিলি। খ্রিস্টান ফ্যামিলি। এই আমাদের চার্চ এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের গির্জা ঘর। এটা তো একমাত্র গির্জা, তাই না? হ্যাঁ এটাই এখন। এখানে দুটো পাড়া আছে, একটা হচ্ছে মারিয়া পাড়া আর একটা হচ্ছে জোসেফ পাড়া। এই দুটো পাড়ায় 300 থেকে 350 ফ্যামিলি থাকে, সবার জন্য এখানে একটা মাত্র গির্জা। এটার পেছনে হচ্ছে গ্রেভিয়ার্ড আছে উপরে। এটা কবরস্থান, ওটা ব্রাদার হাউস, এরপর আমাদের আশ্রম। গির্জা কি রেগুলার প্রার্থনা করেন এমন কিছু নাকি সাপ্তাহিক? রেগুলার চলে, সকালে নাহলে বিকেলে হয়। রবিবার 2 বেলা হয়, সকালেও হয় বিকেলেও হয়। বিকেলেও হয়। এখানে আমাদের রবিবারটার দিন তো মেন। আচ্ছা, ফ্রাইডে হচ্ছে জুমাবার না, আমাদের রবিবার দিন সানডে। আপনাদের হচ্ছে সানডেতে। এই যে এগুলো ব্রাদার ফ্লেভিয়ান, যে ওনারা ছিল যে জেলে সম্প্রদায়, উনি যখন কানাডা থেকে এখানে মুভ করছে, উনি এখন যদি গ্রেভিয়ার্ডে যান দেখবেন যে নামগুলো হচ্ছে মিনস ওনাদের সারনেমগুলো হিন্দুদের সারনেম। তো ওনাদেরকে কী করছে, হি কনভার্টেড দেম টু ক্রিশ্চিয়ানিটি। স্থায়ী বাসিন্দা যারা, তারা হচ্ছে যে
হিন্দু? হ্যাঁ, হিন্দু থেকে আমাদেরকে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করা হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে গ্রেভিয়ার্ড। আপনি এখানে নেমগুলো দেখলেই বুঝবেন। এটা হচ্ছে দুইটা পাড়ার একটা কবরস্থান, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ব্রাদার ফ্লেভিয়ানের গ্রেভ। মেইনলি উনি হচ্ছে এখানে প্রথম আসছে। হ্যাঁ, উনি প্রথম আসছেন। ফাদার বিল, হি ওয়াজ অলসো ফ্রম কানাডা, বাট উনি কুকুরের কামড় থেকে মারা গেছে। যে আমরা যখন আসতেছিলাম, বৃদ্ধ করে একটা লোক গেল না, হি ইজ ম্যাড ফর ডগস। ওনার কুকুরই ওনাকে কামড় দিছিল, এরপর উনি মারা গেছে। এই জন্য উনি এখনো পর্যন্ত কি করে, মিনস হি ইজ গিল্টি ইনার হিমসেলফ, দ্যাট গাই। উনি কি করে প্রত্যেক বছর ওনার মৃত্যুবার্ষিকীর সময় মানে একটা বড় করে, যে আপনারা যেরকম ম্যাচ বান করেন, আমাদের কিন্তু মানে ওরকম করা হয়, উনি ওইটাই করেন। হি ফিলস গিল্টি ফ্রম যে আমার কুকুরের কারণে উনি মারা গেছে। ও মাই গড। সো সিন্স 1993 থেকে শুরু করে টিল নাও উনি এটা প্রত্যেক বছরই করেন। এবছর করে থাকেন। এবছরও করছে। পুরো এই পাড়াটা কি ইপিজেডের মধ্যে পড়ছে নাকি ইপিজেডের বাইরে আছে? ইপিজেডের বাইরে আছে। বাইরে আগে যেটা খ্রিস্টান পাড়া ছিল ওটা ছিল ওই সাইডে, ওটা ছিল ইপিজেডের জায়গা। তো ওনাদেরকে রিলোকেট করছে এই জায়গাটাতে। আমিও ফার্নান্ডেজ, আমার দাদা হি ওয়াজ ফ্রম পর্তুগাল। পাড়াটা তো মোটামুটি বড় আছে, তাই না? শান্তকে বলিও ভাইয়া 10 মিনিট পর আসতেছি, ঠিক আছে? আচ্ছা আমাদের নেলসন নেলসন রোজারিও আছে, গোমেজ আছে, ফার্নান্ডেজ আছে। এখানে 300 থেকে 350 খ্রিস্টান ফ্যামিলি বসবাস করে। আগে এই পাড়াগুলো ছিল হিন্দুদের পাড়া। একজন খ্রিস্টান কানাডা থেকে আসার পর উনি থাকা শুরু করলেন। তারপরে এখানকার যে স্থানীয় হিন্দুরা ছিল, স্থানীয় হিন্দুদেরকে উনি আস্তে আস্তে কনভার্ট করে ওনার ধর্মে নিয়ে আসছেন। এগুলো কি মুসলিম ফ্যামিলি না খ্রিস্টান ফ্যামিলি? মুসলিম। এটা কি ইপিজেডের মধ্যেই পড়ছে? আমরা এফজেডের ভিতরে, মানে এখানকার স্থানীয়? আমরা স্থানীয়। তো কিরকম মুসলিম ফ্যামিলি আছে এখানে? অনেক আছে। কেমন লাগে থাকতে? জীবনযাপন কেমন পাহাড়ের মাঝখানে একবারে? কেমন লাগবো ভাইয়া, অনেক দুঃখর পরবাস কাটাই। আপনার জন্ম থেকে এখানে থাকছেন? জন্ম থেকে এখানে। তো তখন তো একেবারেই ডেভেলপ ছিল না। না, আর যখন তখন ছোট এখানে ছিলেন পাস ছিল তো। পুরো পাহাড় বন্য প্রাণী টানি দেখতেন? বন্য প্রাণী, হাতি, বাঘ? এগুলো তো দেখি সবসময়, হাতি টাতি সবসময় দেখা যাইতো। তো মাটির ঘর, ট্রেনের ঘর সব। তাহলে আপনাদের জীবিকা কি? চাকরি বাকরি? এরকম আছে যে সার্কি বার্কি, লাশ মিস্ত্রির কাজ, কে ব্যবসা করে, দিন মজুরি সব করে। ওই পাশে যে খ্রিস্টিয়ান পাড়া আছে, যাওয়া হয় খ্রিস্টিয়ান পাড়াতে? এরকম যায় আসে, পরিচয় আছে তো এদের অনেক। ভালো ভালো সম্পর্ক। এদের বিবাহ অথবা কেউ মারা গেলে খাবার দাবারের আয়োজন করলে ডাকে আপনাদেরকে? না, আমরা যাইনি। যারা সাথে সম্পর্ক ভালো এরা যায়। ঠিক আছে না? আসসালামু আলাইকুম, ভালো লাগলো কথা বলে। খ্রিস্টিয়ান পাড়া পার হয়ে একটু সামনে আসার পর একটা মুসলিম পাড়ার দেখা পেলাম আমার পেছনেই। চাচা বললেন যে 50-60টা ফ্যামিলি এখানে থাকে। ইপিজেডের আন্ডারে আসার আগে এই জায়গাটা পুরাই পাহাড় ছিল, জঙ্গল ছিল। এখন ইপিজেড হওয়ার পর অনেকটা ডেভেলপ হয়ে গেছে। একটা জায়গার সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয় দেখেন। এখানে লেখা আছে এই যে একটা লেক, এই লেকের পানিতে গোসল করা নিষেধ, কাপড় চোপড় ধোয়া নিষেধ, গবাদি পশুকে গোসল করানো নিষেধ, মাছ ধরা নিষেধ, তারপরে লেকের পানিতে নামা নিষেধ। কত ধরনের নিষেধ মেনে চললে তারপর একটা লেক এত সুন্দর দেখায়। তাছাড়া এখানের বনাঞ্চল থেকে আপনি গাছ কাটতে পারবেন না, বনের ভেতরে হাঁটতে পারবেন না, যেতে পারবেন না, কোনোভাবেই জঙ্গল পরিষ্কার করতে পারবেন না। যেটা যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। তাহলেই প্রকৃতির সৌন্দর্য ডে বাই ডে আরও বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে নিয়ম। আমাদের কি হয় যে আমরা কোনো পাহাড় পর্বত কিংবা কোনো কিছু নতুন করে আবিষ্কার করার পর সেখানে এত এত মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ি যে জায়গাটা পর্যন্ত একদম ধূলিসাৎ করে দেয়। জায়গাটা 1-2 মাসের মধ্যেই সেখানে সৌন্দর্য হারিয়ে ফেলে। মানুষ সেখানে কি ময়লা করে, মানে যতক্ষণ না সেই জায়গার সৌন্দর্য বিলীন হবে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাকে টর্চার করতে শুরু করি আমরা। আর তা না হলে দেখেন আমি এখন যেই জায়গাটার আছি, যে জায়গাটায় হাঁটাহাঁটি করছি, এই জায়গাটা হচ্ছে কোরিয়ান ইপিজেড। এখানে এসে আমি বুঝতে পারলাম চাইলেই সব কিছুর সৌন্দর্য ধরে রাখা যায়, সেই সৌন্দর্যকে আরও বৃদ্ধি করা যায়। কিন্তু আমাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা নাই। আমাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা নিয়ে আসতে হবে। কোনো নিয়মকানুন থাকলে সেগুলোকে মানার মন মানসিকতা নিয়ে আসতে হবে। সেগুলো চর্চা করার মন মানসিকতা যখন আমরা নিয়ে আসবো তখন আমাদেরও দেশটা ঠিক বাইরের দেশের মতো হবে। আমরা এখন যাচ্ছি গল্ফের মাঠে, ভাইদের সাথে দেখা। ওনারা স্থানীয় মানুষ। কি নাম আপনাদের বলেন তো? মাইনুল আবিদিন ভাই আর আবিদ ভাই, সবুজ ভাই, আবিদ ভাই, মাইনুল আবিদিন ভাই। ওনারা মাঠ থেকে ঘুরে গেল। পরে আমি বললাম যে আরও একবার চলেন, আমি যেহেতু একা আপনাদের সাথে একটু আড্ডা দিই, গল্প করি। এদিকটায় না এদিকটায়? এদিক দিয়ে উঠতে হবে। আমি এখন আছি
চট্টগ্রাম কে ইপিজেটের ভেতরে যে গালফ মাঠ আছে সেটার মধ্যে, এবং এই জায়গাটায় মোট নাকি 16টা গালফ মাঠ আছে। জায়গাটা ভীষণ সুন্দর, জায়গাটার সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। এপাশে দেখতে পাচ্ছেন সবুজ পাহাড়, গাছপালা, আর এপাশে হচ্ছে পুকুর, মাঝখানে হচ্ছে গালফ মাঠ। গালফ ধনীদের খেলা, গালফকে আসলে ধনীদের খেলা বলা হয়। মেনলি হচ্ছে ব্যাটিংটা ওইখান থেকে করা হয়, তারপর বলটা এখানে এসে, এটাই হচ্ছে মেইন মাঠ। এই যে দেখেন, আমরা এতদিন টেলিভিশনে যেই গর্ত দেখতাম যে গালফের বলটা এসে করে এখানে এসে থেমে যায়, আস্তে করে মনে হয় যে টাপুস করে পড়ে যায়। এটা অনেকটা সার্কেল দেয়া, এটার ফিনিশিংটা একেবারেই সুন্দর ফিনিশিং। ছোট ছোট ঘাস, সব জায়গার ঘাস সমান থাকে এবং বলটা যেন কোনো জায়গায় পড়ে আটকে না যায়। আর পুরোটাই হচ্ছে গলফ ফিল্ড। এক অসাধারণ জায়গা। আমি আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমি সকাল না অ্যাকচুয়ালি 12টা থেকে চট্টগ্রাম কে ইপিজেডে ঘুরছিলাম, বেশ কিছু জায়গা দেখেছি, একটা খ্রিস্টিয়ান পাড়া দেখেছি, 2টা পাড়া দেখেছি, তাদের সম্পর্কে অনেক ইনফরমেশন জানলাম। আশেপাশে একটা ইউনিভার্সিটি আছে, এখানে মেডিকেল কলেজ হচ্ছে, নার্সিং কলেজ হচ্ছে, তাছাড়া পুরো জায়গাটা এত সুন্দর। আসসালামু আলাইকুম, আপনারা কি কাজ করতেছেন এখানে? ওগুলো না আর গাড়ি কার হারিলে নেঙ্গর খোঁচা খোঁচা লই লজ্জা ফুটি লই ও কারে খোঁচাতে টাল মারি রোদ জ্বর রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে এগুলোই করে। বৃষ্টি জ্বর সারা বেশি ডুবে গিয়ে দেন। আপনারা তো একদম পাহাড়ের চূড়ায়, এখানে তো পানি ওঠার সম্ভাবনা একেবারে নাই। টাকা পয়সা কিভাবে দেয়? মানে কি প্রতিদিন দেয় নাকি মাসে দেয়? মাসিক। মাসিক। কতদিন ধরে করতেছেন খেলা এটা? 15 বছরই। 15 বছর। মানে লন্টা টার হালি গাছ উঠাই লজ্জা ফুটি লই এইগুলা ওই বাটি বাটি এইটা এগুলা কি বানান আপনারা? গাছ সহজে এগুলো সিম্পলের গাছ আছে। ওই যে প্যান্টে যে লেগে যায়, এগুলোর কি পায়ে অবস্থা কি করে একদম হ্যাঁ হ্যাঁ। কত বেতনে শুরু করছিলেন প্রথম? 4.5 15 বছর আগে 4,500 দিত, এখন কত আসছে? এখন আল্লাহ দিলি 18,000 মান্থলি। আর কোনো সুযোগ সুবিধা দেয়? বনাস ভাই ওনারা অ্যাকচুয়ালি এই গলফ মাঠ যেটা আছে, এই মাঠ থেকে আগাছা এবং বড় সাইজের ঘাসগুলোকে ওঠানোর কাজ ওনারা 15 বছর ধরে করতেছেন, অনেকে 13 বছর 10 বছর অনেক ধরে কাজ করতেছেন। চাচ্ছি তাহলে আপনার কি এই জায়গার স্থানীয় মানুষ না? আশেপাশেই তো বাসা। আসতাম দোয়া রইল আপনাদের জন্য। দেখে কথা বললাম, ভালো লাগলো। ওনারা এত ভালো মানুষ, আমাকে যথেষ্ট সময় দিয়েছে। এখানে একসাথে অনেকগুলো মাঠ আছে, সবগুলো মাঠ আমরা দেখা শেষ করলাম। এখন ঠিক গালফের মাঠেই বসে আছি। তা আপনার কি কিসে পড়ছেন? পড়াশোনা করছেন নিশ্চয়ই? ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছি। ইন্টার। আচ্ছা, ফার্স্ট সবাই একই ক্লাসে? আমি উঠছি। আচ্ছা, বাহ, অসাধারণ। আপনাদের সাথে কথা হয়ে ভালো লাগলো। ফিউচারে কখনো যদি আবার চট্টগ্রাম আসি, আপনারা নক দিয়ে রাখেন, আমরা আসলে ঘুরবো না ইনশাআল্লাহ। পরিচয় হবে বাবা।